PMN নিউজ। ব্লক ট্যুর মেটিয়াপুরুষ ব্লক ট্যুর জেনারেল সেক্রেটারিকে পেলাম এবং 5 নম্বর ওয়ার্ডের দায়িত্বকারীকে পেলাম। দাদা, এই যে NRC এর যে খসড়া তালিকা থেকে একাধিক নাম এসেছে, তারপরেও যে আপনার ওয়ার্ডের কত লোকের হিয়ারিংয়ে এসেছে? আমাদের টোটাল 9টা বুথ মিলিয়ে 4167 জন লজিক্যাল ডিসক্রিপেন্সি নাম দিয়ে পাঠিয়েছে ওরা। আর আনম্যাপিং এসছে 115 জন, যাদের কোনো ম্যাচ করতে পারেনি 2002 সালের লিস্টে, তাদের আমরা ডকুমেন্টস বানিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর লজিক্যাল ডিসক্রিপেন্সিগুলো আমরা মোটামুটি এভিডেন্স দিয়ে আমরা জমা করেছি। এবারে ফাইনাল ইলেকশন কমিশনের ফাইনাল ভোটার লিস্ট বার হলেই আমরা বুঝে পাবো যে ওটা সঠিকভাবে এসছে কি না। এই যে লক্ষ্মীর ভাণ্ডার একাধিক বিধানসভার ভেতরে একাধিক প্রকল্প পাস হয়েছে, তার ভেতরে সবথেকে উন্নত সাধারণ মানুষের জন্যে, মহিলাদের জন্যে লক্ষ্মীর ভাণ্ডার দিদি একটা 500 টাকা বাড়িয়ে 1500 টাকা করেছে। তাতে দেখা যাচ্ছে অধিকাংশ মেয়েরা খুশি। আপনি সরকারের হয়ে কি বার্তা দেবেন? দেখুন, লক্ষ্মীর ভাণ্ডার একটা আমাদের দিদির হচ্ছে স্বপ্নের প্রকল্প। অসহায় মেয়েরা যাতে কোনোভাবে স্বামীর উপর যারা নির্ভরশীল নাই বা ছেলে মেয়ের উপর যাদের নির্ভরশীল নাই, সংসার চালাতে অক্ষম, তাদের একটা সাহায্যের হাত দিদি 1000 টাকা করে উনি চালু করেছিল লক্ষ্মীর ভাণ্ডার হিসেবে। সেটা যা জিনিসপত্রের দাম, যা ওষুধের খরচা অনেকে তুলতে পারছে না, গ্যাস সিলিন্ডার কিনতে পারছে না, অনেক গরিব মানুষের অনেক রকমের অসহায়ের কাহিনী আছে। তার উপর সামান্য হলেও আমরা প্রলেপ লাগানোর চেষ্টা করেছি লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধার মাধ্যমে। সেটা আমাদের দিদি উপলব্ধি করেছে যে 1000টা মোটামুটি সার্কুলেশনের যদি একটু বাজেটটা বাড়ানো যায় আরও বেশি উপকার হয় মহিলাদের ক্ষেত্রে, তাদের সংসার চালানোর ক্ষেত্রে, দৈনন্দিন জীবনের খরচার ক্ষেত্রে আরও উপকার হবে। সেই জন্য দিদি মানবিক দিকটা চিন্তাভাবনা করে 500 টাকা করে বাড়িয়েছে। আগামী দিন আরও বাড়বে। কিন্তু বিরোধীরা বলছে যে এটা বেকারত্ব বাড়ানোর জন্যে সরকার 26-এ ইলেকশনে ভোট আসলেই সরকারের চিন্তা পড়ে মহিলাদের বাড়াবার জন্য। আপনি কি বলবেন? না, এর আগে তো কোনো ইলেকশন ছিল না, আমরা 1000 করে লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছি, তখন তো কোনো ইলেকশন ছিল না। বিরোধীরা চক্রান্ত করবে, তারা লক্ষ্মীর ভাণ্ডার কেন মানুষকে, বাংলার মানুষকে গুজারিদের দালালদের কাছে একটা মাথা বিক্রি করার চক্রান্তে তারা মেতে উঠেছে। সেটা দিদি যতদিন আছে বাঙালিরা দিদির সাথেই আছে, গুজারিদের দালালি করবে না। কিন্তু আমাদের রাজ্যের বিরোধী দলনেতা বলছেন যে আমরা ইলেকশনে জিতলে 3000 টাকা করে দেবো। এ বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, এর আগেও ইলেকশনে ওরা বলেছিল 15 লাখ টাকা করে দেবে, তো কেউ পেয়েছে? আমাদের দিদি যেটা বলে সেটা করে দেখায়। আমাদের অভিষেক ব্যানার্জি মাননীয় সাংসদ যেটা প্রতিজ্ঞা দেয় সেটা করে দেখায়। এরই নাম লিডার। ওই ভাঁওতাবাজি ফেকুর কথা শুনে কেউ এই ষড়যন্ত্রে কেউ পা দেবে না বাঙালিরা। কিন্তু অগ্নিমিত্রা পাল একটা বিধানসভার ভেতরে এমন একটা বিস্ফোরণ মন্তব্য করলো একটা সমাজের মানুষের ওপরে। সেটা হলো, বলছে মাদ্রাসা থেকে কোনো শিক্ষা হচ্ছে না, ওতে মাদ্রাসা থেকে অস্ত্র তুলে দিচ্ছে মাদ্রাসার শিক্ষকরা। আপনি কি বলবেন? একটা মুসলিম জননেতা হয়ে আপনি কি বলবেন? দেখুন, মানুষের একটা চিন্তাভাবনা আলাদা থাকা দরকার। সামাজিক চিন্তাভাবনা, ধার্মিক চিন্তাধারা, সাম্প্রদায়িকতার চিন্তাভাবনা, এক একটা মানুষের একটা কনসেপ্ট থাকে। তো ওদের চিন্তাভাবনাটা হচ্ছে সাম্প্রদায়িকতার দিক দিয়ে দেখা। আমরা জানি মাদ্রাসা কী জিনিস। মাদ্রাসা আজকের নয়, ব্রিটিশরা থাকা থেকে আমাদের মাদ্রাসা শিক্ষা চালু, এবং সেই সময় খিলাফত আন্দোলন আমাদের ইমাম মুয়াজ্জিনরা মাদ্রাসা ছাত্ররা করেছিল। আমার বাপ ঠাকুরদারা খিলাফত আন্দোলন করেছিল ব্রিটিশদের বিরুদ্ধে। তখন এরা জন্মায়নি, এরা ইতিহাস জানবে কি করে? ইসলামিক ইতিহাস এদের এখন শিক্ষা অর্জন করতে গেলে আরেকবার স্কুলে পড়াশোনা করতে হবে ভালোভাবে। এরা তো ইংরেজদের পাচাটা একটা কুকুর। এরা দালালি করেছে ইংরেজদের। ভারতবর্ষকে স্বাধীন যাতে না হয় তার জন্য সমর্থন করেছিল ইংরেজদের। মার্সি পিটিশন লিখেছিল।
ভারতবর্ষের প্রথম যদি জঙ্গি কেউ হয় সেটা হচ্ছে নাথুরাম গডসে, মহাত্মা গান্ধীকে হত্যা করেছে, কোনো মুসলিম নয়। তো ইতিহাস এরা এখনও শিখতে হবে, ইতিহাস এদের কাছে পড়াশোনা করতে হবে, ইতিহাস জানতে হবে, শিখতে হবে, মুসলিমদের ইতিহাস মুসলিমদের কালচার শিখতে হবে। তাই এইসব বাজে মেয়েদের সম্পর্কে না বলাই ভালো। আলোচনা, এরা একটা বাতাসে কথা ভাসিয়ে দিল, সেটা নিয়ে মিডিয়ায় আলোচনা হবে, হবে, এইটাই এদের কাজ, এছাড়া কিছু না। দাদা অনেক সময় দিয়েছেন, লাস্ট প্রশ্ন করব, আমাদের রাজ্যে যে এখন মানে এসআইআর নিয়ে মানে যত মানুষ হয়রানি হয়ে আছে, সেই দিক থেকে 26-এ ইলেকশন যে আসছে, বিজেপি যে রাজ্যে সরকারের উপরে এত চাপ দেওয়া সত্ত্বেও আপনি কি আশাবাদী করছেন 26-এ ইলেকশনের? 26-এর ইলেকশন আমরা গতবারের যে সিট পেয়েছি, এবারে তার থেকে আমরা, আমাদের অভিষেক ব্যানার্জি বলেছে একটা হলেও বেশি পাবো। আমরা আশা করছি আমরা 250 থেকে 260টা সিট নিয়ে আমরা বিধানসভায় সরকার গঠন করবো মমতা ব্যানার্জির নেতৃত্বে। जनहित से जुड़ी खबरों के लिए PMN न्यूज को लाइक करें, शेयर करें और चैनल को सब्सक्राइब जरूर करें।